ডায়াবেটিস কি ভালো হয়? এটা তো সারা জীবন করতে পারে। এর নাম হলো কন্ট্রোল, মানে কোনো মতো ওষুধ খায় কন্ট্রোলে রাখলেন যে বাইরে না যেতে পারে, ভালো হবেন না। আপনারা সবাই বলেন ডায়াবেটিস ভালো হয়, প্রেশার ভালো হয়, ফ্যাটি লিভার ভালো হয়। হ্যাঁ, এখন ইনশাআল্লাহ হ্যাঁ বিশ্বাস করে, কারণ এতদিন এদেরকে বলা হয়েছে হয় না। যে মানুষ এরকম স্বপ্নকে সত্যি করতে পারে, সেই সব মানুষ বাংলাদেশে যে আছে, এটা কিন্তু প্রথমত আমাদের জন্য সম্পদ। কিছু মানুষকে সম্পদ ভাবলে আমাদের কিন্তু ভালো লাগে। এই ভালো লাগাটা কিন্তু মন থেকে আসলে, আমরা যেমন একটা গ্রামে বট গাছ থাকলে বলে আমাদের গ্রামে একটা বট গাছ আছে, কিন্তু অনেক অনেক কিছু হয় ওতে। একটা ভালো মানুষ যদি একটা দেশে থাকে, এটা আমাদের জন্য একটা শক্তি, সম্পদ। আচ্ছা, আমি এখন আপনাদের সঙ্গে পরিচয় করায় দিচ্ছি আমাদের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওখানে বায়োস্ট্যাটিস্টিক্স এবং এপিডেমিওলজির চেয়ার ডক্টর প্রফেসর নেসারিও আহমেদ। ওই যে নাম তো জানে, ওরাই বলতেছে নেসারিও আহমেদ, প্লিজ স্যার। যে উনি আবার হচ্ছে ফুলব্রাইট স্কলার অলসো। তো উনি আমাদের এই যে পেপারগুলো নিয়ে কাজ করছেন, অলরেডি কিছু পাবলিকেশনে আছে, কিছু প্রসিডিংয়ে আছে, আর কিছু হ্যাঙ্গিং করে রাখা হয়েছে ভালো ভালো জার্নালে দেওয়ার পরও। তারা আসলে এই ধরনের জিনিস যখনই এডিটোরিয়াল বোর্ডের কাছে যায়, ওখানে যারা ডাক্তাররা থাকে ওরা এই জায়গাটাকে ইয়ে করে। তো স্যার, আপনি কেমন আছেন? তো যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন আর কি। আসসালামু আলাইকুম। জোরে বলতে হবে, ওয়ালাইকুম আসসালাম। আবার হ্যাঁ, আবার বলেন, আবার বলেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাম দিলে স্যার আবার পছন্দ করে না, আস্তে জবাব দিলে। হ্যাঁ জি স্যার। আমার সাথে এই যে প্রফেসর লুৎফর রহমান জয় আছে, উনি ডিবিসি চ্যানেলের চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আর ওনার 3টা পত্রিকা আছে, আবার প্রাইম ইউনিভার্সিটি ডিরেক্টর। উনি দেখতে আসছেন যে কিভাবে স্যারের এটা হয়, সেটা আপনাদের সাথে যোগ করতে আসছে, আমি নিয়ে আসছি। দেখো, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কামিং। আর হলো স্যার যেটা বলেছে, আমরা চেষ্টা করেছি বস্তুনিষ্ঠভাবে যে সত্যি সত্যি উপকার হয় কিনা। অনেকের উপকার হয় বলে তো এটা শুনেও অনেকের ভালো লাগছে, হয়তো বলছে ভালো হচ্ছে, কিন্তু প্রমাণ শুদ্ধ ডাটাকে নিয়ে হিসাব করে করে সায়েন্টিফিক কারণগুলো বলতে কেন ভালো হচ্ছে, কি কি থিওরি আছে, কি প্র্যাকটিস করেছে, কেমন করে হলো, কোনটা আগে হলো কোনটা পরে হলো, সিকোয়েন্সিং সব মিলে আমরা একটা ইন্টারন্যাশনাল জার্নালে দিয়েছি। প্রথম আমরা একটা সেমিনারে আমরা যখন প্রেজেন্ট করেছি, তারা স্টানিশড, বিশ্বাসই করতে পারে না এতগুলো রোগ থাকার পরে একটা লোক সুস্থ হতে পারে। ওটা দেখে তো সবাই কিউরিয়াস, জানতে চাচ্ছে আসলে কি। ডাটা দেখালাম, দেখে অবাক। তার ভিতরে যতই বলুন আমাদের ডাক্তার সাহেবদের একটু প্রবলেম আছে যে এটা তো কাকতালীয়ভাবে একটা দুটো হতে পারে না, একটা দুটা না, হাজার হাজার লোকের প্রমাণ আছে। তো ওটা এখন প্রথম একটা মেডিকেল জার্নাল এটা চেয়েছিল খুব ইন্টারেস্ট নিয়ে। যখন দেখছে এসব কিছু, তখন তারা বলছে যে আমরা একটু দেখি আর কোনো রকম এক্সপ্লেনেশন আছে কি। তবে অনেকগুলো জার্নাল ইন্টারেস্টেড, ইনশাল্লাহ একদিন আসবে যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলে যে আমরা সুস্থ হতে পারি, তার প্রমাণ আপনারা দেখতেছেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সেটাই আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা ঠিক জায়গাতে আসছেন। আর মেডিসিন খেলে একটা খেলে আর একটা সাইড এফেক্ট নিজেরাই জানেন, সারা রব কি করেছে। সবচেয়ে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে কিভাবে হচ্ছে আপনাদেরকে সায়েন্স শেখাচ্ছে সংক্ষেপে। শুধু এটা না, আপনারা যেভাবে বলেন, এটা একজন ছিল যে কেলকাটার, আমি নাম ভুলে গেছি এই মুহূর্তে, মহসিন মনে আছে, 4 চাকা গাড়ি আছে, তারপরে অনেক চেষ্টা করে এসে প্রথমবার দেখা হয় নাই, অপেক্ষা করছে আল্লাহ হয়তো সেকেন্ড টাইম মিলাবে, সে সুস্থ হয়ে গেছে। তার মায়ের ক্যান্সার ছিল নাকি জানো, সেতি রোগ ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। দেখেন এগুলি তো আল্লাহর রহমত অফকোর্স, কিন্তু দেখেন স্যারের গাইডেন্সে আপনারা যেভাবে এগিয়েছেন এবং ভালোভাবে ফলো করেছেন। টায়ার্ড হয়ে গেছে, ফলো করলে না তাহলে কাজ হবে না। ওই যে এখন আমাদের যে ভাইরা একটু আসলো যে সুস্থ হচ্ছে, এই তো প্রমাণ। সেই বিশ্বাস রাখি তো আমরা করতেছি স্যারের কাছে। আসলে আমি মনে করি যে জাতীয়ভাবে আমরা অনেক কৃতজ্ঞ যে ওনার মতো একজন লোক সাহস করে এত প্রতিকূলতার মাধ্যমে অনেক, তো কে চায় যে আমরা পরিবর্তন হই? ফার্মাসিউটিক্যাল কোম্পানি চায় না এটা হতে, ডাক্তাররা চায় না, অ্যাসোসিয়েশন চায় না। সেই জন্য আমাদের যে এত ভালো আর্টিকেল তারা ঘুরাচ্ছে, কারণ এতে তো করে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, সব ভালো হয়ে যায়,
তাদের ব্যবসা তো শেষ হয়ে যাবে এদিকে। না, সবচেয়ে বড় কথা হলো আপনারা রুগীরা যদি সুস্থ হন ওষুধ খাবেন না, মরে গেলে ওষুধ খাবেন না। তো মরে যেন না যান আর যেন ভালো হইয়া না যান, এর মাঝামাঝি আপনারা কিন্তু আছেন, খেয়াল করে দেখেন। মারাও যাচ্ছেন না, ভালো হচ্ছেন না, তো এই যে মাঝামাঝি আপনারা আছেন, খেয়াল করে দেখেন। তো এইটাই হচ্ছে বর্তমান সিস্টেম, যে ডায়াবেটিস হলে ভালো হবে না, মরেও যাবে না, এইভাবে মরে না যাওয়ার জন্যে এবং ভালো না হওয়ার জন্যে এইভাবে। মরে গেলে ওই মরা লাশ এসে ওষুধ কেনে না, আর ভালো হইলে কেউ আবার ডাক্তারের কাছে আসে না। তা আজকে নতুন কারা আসছেন হাত তোলেন তো, নতুন যারা আসছেন দেখেন তো, দেখেন সব নতুন। মাশাআল্লাহ। আচ্ছা, কেন নতুন? যে আমাদের এখানে পুরান রোগী আসতে হয় না তেমন, আর যারা পুরান এসেছে এই যে 3 জন, এই দেখেন এই যে সব সুস্থ, এরা সব সুস্থ। তাহলে আর কে কে পুরান আছে? এই যে সুস্থ সুস্থ সুস্থ। আর কে পুরান আছে? এই যে আপনারা যারা পুরান, সুস্থ কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোথায় আলহামদুলিল্লাহ কইতে? হ্যাঁ, তাহলে যারা পুরান আসছে সুস্থ, তাও আসছে জাস্ট ওইতে একটু চেক আপের জন্য আসছে, বা 6 মাস পরে আসছে, সব নতুন। তো আর অন্যান্য জায়গায় দেখবেন যে পুরানরাই ঘন ঘন আসছে, মাসে মাসে আসছে, বারবার আসছে এবং আসছে। তো এখন পুরানরা আসছে, আরও সাথে নতুন যোগ হচ্ছে, আবার পুরানরা আসছে, ভিড় আর ভিড়। আর আমাদের কি হচ্ছে, সব নতুনদের জন্যে, নতুনরা ভালো হবে আবার ওরা আসবে, নতুনরা ভালো হবে আবার ওরা আসবে, রুগী হিসেবে আসবে না, এরপর ভালোবাসা থেকে হয়তো আসবে, বা তারা একটা ভালো শেয়ার করার জন্য আসবে, রুগী হিসেবে আসবে না। হ্যাঁ, লিপ বাম, ঠিক আছে, এই নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তো লিপ বাম নিতে আসছে, এই তো, থ্যাংক ইউ। হ্যাঁ, পাই গেছে, শেষ। তো ইনশাল্লাহ আমার মনে হয় আমরা রাইট পাথে আছি, আল্লাহ যে রহমত করেন। ডাক্তারদের ভিতরে একটা মানে ইগো আছে সব সময়। আমি যখন আলাপ করি তো বলে যে এটা হতে পারে সাময়িক, কিন্তু সাময়িক, এই যে 6 বছর, 6 বছর ধরে সাময়িক হতে পারে। আর কেমন করে কি বলে টলে এসব যে এটা ভালো হয়ে যাবে, তো এটা কোনোদিন ভালো হয়? ডায়াবেটিস কি ভালো হয়? এটা তো সারা জীবন করতে পারে। এর নাম হলো কন্ট্রোল, মানে কোনো মতো ওষুধ খায় কন্ট্রোলে রাখলেন যে বাইরে না যেতে পারে, ভালো হবেন না। আপনারা সবাই বলেন ডায়াবেটিস ভালো হয়, প্রেশার ভালো হয়, ফ্যাটি লিভার ভালো হয়। হ্যাঁ, এখন ইনশাআল্লাহ হ্যাঁ বিশ্বাস করে। কারণ এতদিন এদেরকে বলা হয়েছে হয় না, এই জন্য ওরা ভাবছে ভালোই যেন হয় না, খামাকে এত ঝামেলা কে করে। হ্যাঁ, এখন দেখছে যে ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে কার কার একটু হাত তোলেন, যাদের ভালো হয়েছে। তো ভালো অলরেডি হয়েছে, তো আজকে তো নতুন বেশি, তো ভালো হয়েছে, এরা প্রমাণ। আর যারা আরো লাখ লাখ হয়েছে ওরা তো আর আজকে আসেনি, আসছে নতুন, দরকার নাই তো। হ্যাঁ, তো স্যার আপনিও তো উপকার পাইছেন, আপনারটা সংক্ষেপে বলেন। আমার কোনো আসলে ডায়াবেটিস নেই, আমার কোনো আর তো এমনিতেই সুস্থ, কারণ উনি সবসময় সুন্দর, স্লিম, সবসময় এরকম। তার সাথে আমার ছিল, আমি এক একটা ক্লাস 4 ঘন্টা 5 ঘন্টা পড়াইতে হতো আর কি। তো আমি বাদাম টাদাম খেয়ে চেষ্টা করতাম, আমি হতো না। কিন্তু স্যারের 1 নম্বর জিনিস যে বুলেট কফি, এই বুলেট কফি আমার আর এত ঘন্টা ক্লাস করতে ছাত্ররা টায়ার্ড হয়ে যেত, স্যার টায়ার্ড হইতো না। তা এই যে মিরাকল, সেটা এটা যে ইনগ্রিডিয়েন্ট গুলো, এরাও কিন্তু এখন 3.25 ঘন্টা এখানে বসা, 3 ঘন্টা, 10টা থেকে শুরু হয়েছে, 3.25 ঘন্টা বসা এখানে, তাই না? আপনারা 3.25 ঘন্টা হয়ে গেছে না, শুয়ে পড়েন নাই যে, এটাই বেশি। আমার তো সমস্যা নেই, আমি সারাদিন বলতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, সারাদিন বলতে পারবো। কিন্তু ওই যে আপনি বললেন যে এরা শুয়ে পড়ে নাই, যে এটাই বেশি। সেটাই না, আমার স্টুডেন্টরা টায়ার্ড হয়ে যেত। আমি এখন প্ল্যান করেছি এভরি আওয়ার ওদেরকে ব্রেক দেবো, কিন্তু আমি থাকি যাতে অন্যরা কথা বলার সুযোগ পায়, তাদের কোশ্চেন আছে আর কি। তো সেই 4 ঘন্টা 5 ঘন্টা একটানা ক্লাস নিতে আমার কোনো অসুবিধা হয় নাই, সেটার জন্য আমি স্যারের কাছে না না, থ্যাংক ইউ স্যার, আমাদের অনেক ভালো ফলো করেন। সবচেয়ে বড় কথা হলো যে আমরা ওনাকে পেয়ে অনেক গর্বিত, এবং উনি কিন্তু বাংলাদেশের একজন গর্ব। হ্যাঁ, এই যে ফুলব্রাইট স্কলার্স, মানে আমরা স্টুডেন্ট স্কলার, ওনাদেরটা আলাদা। ফুলব্রাইট স্কলার ওনার লেভেলে, এবং উনি অনেককে পিএইচডি করতে সাহায্য করছেন, এবং ওনার আন্ডারে অনেক পিএইচডি স্টুডেন্ট, উনি পিএইচডি করান, উনি মানুষকে পিএইচডি করান, ওনার আন্ডারে অনেক পিএইচডি করে মানুষ। হ্যাঁ, তো এবং ওই রকম একটা ভার্সিটিতে ওখানে প্রায় কত স্টুডেন্ট? 60,000। হ্যাঁ, এবং ওনাদের 2টো ডিপার্টমেন্ট আছে, 2টো মনে হয়, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কিংয়ে। হ্যাঁ, তো এই ধরনের আর কি। তা আমাদের ঢাকা ভার্সিটি র্যাঙ্কিংয়ে কত জানেন আপনারা? না জানাই ভালো, নাই। হ্যাঁ, আচ্ছা, যাক, তো এরকম হলো অবস্থা। তো যাই হোক, তো বিশ্বের একটা সেরা ভার্সিটির 2টো ডিপার্টমেন্টের চেয়ার উনি, তো এটা আমাদের জন্য গর্বের। তাছাড়া ফুলব্রাইট স্কলার, এবং আমাদের এটা নিয়ে কাজ করছেন।
তো আলহামদুলিল্লাহ সামনে আরও কাজ হবে, এবং ওনার পরামর্শ মতো আমরা সামনে যে সফটওয়্যারটা আনছি, সামনে যে আমাদের অ্যাপসটা আসছে, সেখানে এই যে আপনারা ফাঁকি দেওয়ার আর কোনো রাস্তা থাকবে না। ধরেন আপনি হেঁটেছেন কতক্ষণ আমরা জানতে পারবো, আপনি খেয়েছেন কখন তাও জানতে পারবো, সব ডেটাগুলো ওখানে আসবে। আপনি জাস্ট ব্রেকফাস্টের ছবিটা তুলে দিবেন, আপনি ব্রেকফাস্টের ছবি দিলেন না, সিবিজিতে দেখা গেল আপনার সুগার পিক করছে, তো আমরা ধরবো যে আপনি খেয়েছেন, ছবি দেননি, চোরামি করেছেন, ধরা পড়ে যাবেন। আপনার কোনো স্কেপ নাই। আপনি ঘুমাইছেন কখন, ঘড়ি থেকে ইনফরমেশন পাবো, আপনাকে ওয়েট মেশিনে উঠতে হবে, ওজন কমছে না বাড়ছে সেটা দেখতে পারবো, সিবিজি লাগানো থাকবে, সো নো স্কেপ হেয়ার। হ্যাঁ, আমরা ওখান থেকে সব ডাটাগুলো আমরা পেয়ে যাব, বুঝতে পেরেছেন? তো এই জন্যে আমরা ওই মানে ডিভাইসগুলো আনছি। তো ওগুলো হচ্ছে যে এটার মাধ্যমে যারা ধরেন অনিয়ম করার যে একটা প্রবণতা সেটাকে রোধ করা যায়। আর এই ডেটাগুলো তার রিয়েল টাইমে থাকবে, আপনার টেস্টের ডেটা থাকবে, 1 মাস মানার পরে আপনার টেস্টের কোথায় কি উন্নতি হচ্ছে, ওজন কীভাবে কমছে, কি কি করেছেন, ফাস্টিং কতক্ষণ করেছেন, খেয়েছেন কি কি সারাদিন, হ্যাঁ ঘুমাইছেন কতক্ষণ, কত স্টেপ কাউন্ট করছেন, ক্যালোরি কতটুকু বার্ন করছেন, এভরিথিং ওটার ভিতরে থাকবে। এখন যেমন আপনাদেরকে ডায়েরি দিয়েছি, ডায়েরিটা কই আপনাদের, ডায়েরিটা দেখি, একটা ডায়েরি আমাকে দেন, হ্যাঁ যে কোনো একটা ডায়েরি আমাকে দেন। না খোলা আছে এরকম, খোলা খোলা, হ্যাঁ ওইটা দেন, বোন আপনি দেন। হ্যাঁ এই যে দেখেন আমরা যে আপনাদেরকে ডায়েরিটা দিচ্ছি, আপনি আমার কাছে আসেন, হ্যাঁ বাহ, আপনি আসেন, এদিকে আসেন, হ্যাঁ একটু কাছে আসেন। এই যে দেখেন, সরি স্যার আপনি থাকেন, আপনি কোথায় যান, এই যে দেখেন, এই যে ডায়েরিতে, এই ডায়েরির ভিতরে সুস্থতার পরিকল্পনা। দেখেন একজন ডাক্তার তাকে এই পরিকল্পনা দিবেন, দেওয়ার পরে এই যে ওনাকে দেওয়া হয়েছে যে ওনার যেমন টার্গেটগুলো কী কী, যেমন ওনার রিপোর্টগুলো কী, যে ওনার ইনসুলিন লেভেল 12.6, এটা টার্গেট হচ্ছে 4.5, তাহলে ওনাকে টার্গেট দেওয়া হয়েছে। এখন খুলেন না প্লিজ, টার্গেট দেওয়া হয়েছে ওনাকে, হ্যাঁ। তারপরে ওনার হোমায়ার হচ্ছে 7.6, টার্গেট হচ্ছে 1, তাহলে ওনাকে কতটুকু উন্নতি করতে হবে, যেমন ভিটামিন ডি 36, টার্গেট হচ্ছে 90 to 100, HbA1c হচ্ছে 13.3, টার্গেট হচ্ছে 5.8, সো এভরিথিং টার্গেটেড হেয়ার। এবং এই টার্গেটটা সে ফুলফিল করছে কিনা, 1 মাসে কতটুকু করছে, এটা হলো প্রথম মাস, এটা হলো দ্বিতীয় মাস, দ্বিতীয় মাসের আবার টার্গেটে এটা থাকবে। এরপর হচ্ছে 3rd মান্থ, তৃতীয় মাসের টার্গেটে এটা থাকবে, হ্যাঁ। এরপর হচ্ছে তাকে আমরা 3 মাসের জন্য এই ডায়েরিটা, আর হচ্ছে যে এটা হলো আপনার পুষ্টিবিদ পূরণ করে দিবেন। এবং এই পুষ্টিবিদ তাকে খেয়াল করেন খাদ্যাভ্যাসের যে পরিকল্পনা, একজন মাস্টার্স নিউট্রিশনিস্ট তাকে এটা পূরণ করবেন, তার রিপোর্টের আলোকে তাকে কি কি খেতে হবে এই 1 মাস, প্রথম মাসের খাবার, হ্যাঁ। এই যে ওনাকে এখানে সব সুন্দর করে দিয়েছেন, এই যে প্রোটিন কতটুক, এই যে শর্করা কতটুক, ফ্যাট কতটুক, হ্যাঁ এভাবে তাকে এটা কিন্তু পূরণ করে দেওয়া হয়েছে, দিয়ে ওনাকে বোঝানো হয়েছে এবং উনি কি কি খেতে পারবেন। এই যে ওনাকে দেখেন সুন্দর করে স্যার, এই যে ওনার এই যে কি কি সব সুন্দর করে এই যে দেখা আছে, হ্যাঁ এই যে আপনাদের সব কিছু পূরণ করে দেওয়া হয়েছে। এবং উনি তো যখন রিপোর্ট নিয়ে যাবেন, রিপোর্ট সহকারে, তো ওনাকে বোঝানো হবে, এবং পরে আবার দ্বিতীয় মাসে তাকে আবার টার্গেট দেওয়া হবে, তৃতীয় মাসে আবার টার্গেট দেওয়া হবে। এরপর হচ্ছে যে আপনার এই যে ফিটনেসের পরিকল্পনা, একজন জিমের ইনস্ট্রাক্টর, ওনাকে যে ওনার এই যে স্মৃতি, ওনার এই যে হচ্ছে USID নম্বর, হ্যাঁ। আমাদের এখানে প্রায় একক, দশক, শতক, সহস্র, অযুত, আমাদের এখানে প্রায় মানে 2.5 লক্ষেরও বেশি লোক যারা অলরেডি এই সেবাটি নিয়েছেন বিনামূল্যে, হ্যাঁ। এবং 2.5 লক্ষেরও বেশি লোক, এই যে ওনাকে যেমন ঘুম কখন ঘুমাতে হবে, রিকভারি, এই যে একজন জিমের ট্রেনার ওনাকে ব্যায়ামের ব্যাপারটা বুঝাবেন। তো এইভাবে তাকে, যেমন আমরা এখন হাতে কলমে এটা করছি, হ্যাঁ বোন থ্যাংক ইউ, হ্যাঁ আপনি মানছেন, এগুলা মানছেন, শুরু করছেন, ওকে ঠিক আছে থ্যাংক ইউ, আসেন। তো এখন এইটা কিন্তু সব বিনামূল্যে, মানে ও যে টেস্ট করাইছে এটা বিনামূল্যে পাইছে, ডাক্তার বুঝাইছে বিনামূল্যে, পুষ্টিবিদ বুঝাইছে বিনামূল্যে, জিমের পর সব ফ্রি। আপনার টাকা লাগছে? হ্যাঁ কোনো টাকা লাগেনি, হ্যাঁ ফ্রি এগুলো। তো এখন এই যে সেবাটা আমরা দিচ্ছি, মানটা কোথায় আপনি স্যার দেখছেন এটা এর আগে? তো এই যে হ্যাঁ এটা হ্যাঁ ফার্স্ট টাইম, তো আমরা ওই লেভেলে অ্যাপস হলে হবে কি, এই সব কিছুই অ্যাপসে থাকবে, তখন অ্যাপসের মাধ্যমে ওই যে ওর খাওয়ার প্ল্যানটা, ও ব্রেকফাস্টের ছবি দিবে, আমরা বুঝে নিব কোথায় কী হয়েছে, এবং দুপুরের ছবি দিবে কখন খাচ্ছে, এটা সে পিকচার তুলে দিলেই ওটা ওই এআর মাধ্যমে সে কাউন্ট করবে কি কি করছে। তো সারাদিনের ছবি থেকে আবার ফাইনালি সে কত ক্যালোরি খাইছে, কতটুকু পানি খাইছে, কোনটা খাইছে, সে প্রোটিন কী খাইছে, এআই বের করে দিবে, আপনাকে ক্যালকুলেট করে দিবে, সামারি দিবে, হ্যাঁ। তো আপনার আর ফাঁকি দেওয়ার কোনো কাজ মানে সুযোগ নেই। আর এই স্যারের এই কাজটাকে আমরা, এটার নাম হলো কি জানো, হেলথ রেভলিউশনের আমরা, তাই না, রেভলিউশন,
এটা আসলে রেভলিউশন হবে ওয়ার্ল্ড ওয়াইড। সেটা করার জন্য যেসব কাজপত্র এখন দিচ্ছে, এসব ডেটা যদি নিয়ে 2 লক্ষ 2.5 লক্ষ লোকের কত লোক ভালো হয়েছে, কীভাবে ভালো হয়েছে এক্সপ্লেন করতে পারলে ওয়ার্ল্ড ওয়াইডের বিরাট একটা পরিবর্তন হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের প্রতি আমার যে আপিল, সেটা হলো সাধারণ মানুষের জন্য, সেটা হলো আপনারা যখন এরকম ব্যাপকভাবে সুস্থ হয়ে যাবেন, অনেককে সুস্থ করবেন, তাহলে হবে কি যে ডায়াবেটিস ডিক্লাইন করবে বাংলাদেশে, ডায়াবেটিস রোগী ডিক্লাইন করবে, প্রেশার রোগী ডিক্লাইন করবে, হার্ট অ্যাটাক ইত্যাদি রোগগুলো ডিক্লাইন করবে। যখন জাতীয়ভাবে ডিক্লাইন শুরু হবে তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের টনক নড়বে, হোয়াট ইজ হ্যাপনিং হেয়ার, যে ওদের রোগী বাড়ছে না কেন, ইন্ডিয়া বাড়ছে, আশেপাশে সবাই বাড়ছে, চায়না বাড়ছে, আমেরিকা বাড়ছে, ওদের কি হলো, ওরা কমছে কেন, কি খাইতে পায় না, দুর্ভিক্ষ হয়েছে, হ্যাঁ নাকি কি ঘটনা কি, হ্যাঁ বুঝতে পারছেন? তো তখন তাদের আস্তে আস্তে এটা টনক নড়বে। তো এই জন্য আমাদেরকে টার্গেট হচ্ছে আগামী 5 বছরের ভিতরে অন্তত 50 লক্ষ রুগীকে একদম ওষুধ মুক্ত করা, ইনশাল্লাহ। এটা তো সম্ভব, তাই না? ইনশাল্লাহ, কি বলেন? হ্যাঁ, তো আগামী 5 বছরে যদি বাংলাদেশের 50 লক্ষ হয়, তাহলে আশা করছি নেক্সট 10 ইয়ার্সে এটা কয়েক কোটিতে চলে যেতে পারে। কারণ আপনারা একজন যদি 10 জনকে ধরেন তাহলে তো হয়ে যায়, আর একজন 20 জনকে ধরলে তো আর কোনো কথা নাই। তাই এই জন্য আপনারা একজন, যেমন উনি প্রায় 100 জনকে দাওয়াত দিয়েছেন, তার ভিতর 20 জন দাওয়াত গ্রহণ করেছে। তা আপনারা এরকম 100 জনকে, 500 জনকে দাওয়াত দেন, 1000 জনকে দাওয়াত দেন, দিলে পরে যে কয়জনই গ্রহণ করুক, আর ওই দাওয়াতটা তার থেকে যাবে, ও পরে যখন বিপদে পড়বে তখন স্মরণ করবে। কারণ কি, মানুষ যখন বিপদে পড়ে না তখন তাকে যত ভালো বুঝান কোনো কাজ হবে না, কারণ মানুষ না ঠেকলে বুঝে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না। তো এই জন্য ঠেকলে পরে, আজকে দেখেন অনেকে ঠেকে এসেছে, বেশিরভাগ ঠেকে এসেছে, কেউ দেখে এসেছে, হ্যাঁ যেমন ইউসুফকে দেখে ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, হ্যাঁ অনেকে ঠেকে এসেছে। আর উনি ব্যায়াম ট্যাম করেন, এই জন্য সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আমি মনে করি ফিট আছে। কিন্তু ওজনটা কমাতে হলে তাকে ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ করতে হবে। আপনি ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ করেন, ব্যাস দেখবেন আর কিছু লাগবে না, আপনার ওজন এমনিতে কমে যাবে, যেহেতু আপনার অ্যাক্টিভ পারসন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু বলবেন আর আমাদের উদ্দেশ্যে? না না, স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন সুস্থ থাকতে পারে। কারণ তো সবাই ওনার বিরুদ্ধে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডাক্তার সবাই অবাক হচ্ছে যে লোক ভালো হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হলো ফ্রি। আসবেন, উনি আসতে চাচ্ছেন, তা আমি তো আরো আপনাকে ভয়ে ডাকছি না, প্লিজ আপনি কাম হেয়ার প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার পরিচয়টা দেন একটু স্যারকে। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। এই স্যারের মতো আমার কিছু গোপন সংবাদ আছে। আমি একটা বই লিখে পেটেন্ট পেয়েছি আইডিয়া হিসেবে, পৃথিবী কালকেই স্বর্গ হতে পারে। হ্যাঁ, যে মানুষ এরকম স্বপ্নকে সত্যি করতে পারে, সেই সব মানুষ বাংলাদেশে যে আছে, এটা কিন্তু প্রথমত আমাদের জন্য সম্পদ। কিছু মানুষকে সম্পদ ভাবলে আমাদের কিন্তু ভালো লাগে, এই ভালো লাগাটা কিন্তু মন থেকে আসলে, আমরা যেমন একটা গ্রামে বট গাছ থাকলে বলে আমাদের গ্রামে একটা বট গাছ আছে, কিন্তু অনেক কিছু হয় ওতে। একটা ভালো মানুষ যদি একটা দেশে থাকে, এটা আমাদের জন্য একটা শক্তি, সম্পদ। সে হিসেবে আপনি আমাদের একটা সম্পদ। থ্যাংক ইউ, আপনিও ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই ভালোগুলো একসাথে হোক। আমাদের এই জাতি গঠনে এই ধরনের স্বাস্থ্য গঠন, বিশেষ করে একটা জাতি যদি স্বাস্থ্যগত দিক থেকে ঠিক থাকে তো সব ঠিক। আর পরের অংশগুলো কিন্তু স্বাস্থ্য নষ্ট হওয়ার ফলে যত বিপত্তি ঘটে কিন্তু স্বাস্থ্যের কারণেই। স্বাস্থ্যের ভেতরে মন থাকে, যদি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মন কিন্তু আর টিকে থাকে না। ডাক্তার জাহাঙ্গীর সাহেবকে আমরা যেভাবে দেখি ইয়াং হচ্ছে, দিন দিন ইয়াং হচ্ছে, আবার ইদানিং কালে আমি তার প্রতি বিশেষ করে এক ধরনের মানে কি বলে এটাকে, জেলাস করার একটা শব্দ কিন্তু ভালো না, এই অনেকেই কিন্তু ইদানিং কালে করছেন, এরকম করছেন, সেইটা যেন না হয়। আর খুব সহজভাবে যদি এই দেশের এই যে একটা স্ট্যাটিটিউ হওয়া দরকার, যে এই স্যার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন প্রফেসর, ইনি আমাদের বাঙালি জাতির গর্ব, কিন্তু তার মতো একটা লোক এই যে এইখানে চলে আসেন এবং আমাকেও কিন্তু উদ্বুদ্ধ করেছেন, এরকম আমি নিজে থেকেই জানতাম, কিন্তু স্যার যখন এরকম বলছেন তখন আমি ভাবছি আমার যাওয়া দরকার, এসব জায়গায় আমাদের মতো লোকের আসা খুব জরুরি। এবং সেইখানে এটাকে সরলীকরণ করা দরকার।
সোসাইটির ভেতরে সোশ্যালাইজেশনের অ্যাসার্টেইন করতে হয় যে আমাদের রোগ নিরাময়ের পদ্ধতি কিরকম হওয়া দরকার। জি। আমাদের বাপ দাদারা একসময় ভালো রোগ নিরাময়ের মধ্যেই ছিলেন, জি কোনো সমস্যা হয়নি। ঠিক। কিন্তু এখন এই হাসপাতাল যত বৃদ্ধি পেয়েছে, যত সেবার দোকান খোলা হয়েছে, তত আমাদের কিন্তু টাকা দরকার হচ্ছে। ঠিক। টাকা তো আমাদের নাই। তো সেই সব রিডিউসের ক্ষেত্রে যারা এভাবে আমাদের সম্পদ হিসেবে দাঁড়িয়ে আসছেন, তাদের জন্য কিন্তু আমাদেরও কিছু করণীয় আছে, সেখানে আমারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে। থ্যাংক ইউ। সেটা আমি আমার মতো করে নিলাম। Thank এবং আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এই লাইফস্টাইল যেন আসলে সত্যিকারের সুখের হয়, জি সেটাই তো স্বপ্ন। জি এটাই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমার একটা ছবি তুলতে হ্যাঁ তুলছে হ্যাঁ এইখান থেকে হ্যাঁ আরেকটা হ্যাঁ ছবি তোলা বুঝি। হ্যাঁ এই আপনারা ওনার যার সাথে ছবি তোলেন। তো শোনেন, আমরা আমাদের শেষ দিকে চলে এসেছি সেশনের। হ্যাঁ জি লম্বা করে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ না বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ না উনি তো মিডিয়ার লোক। আচ্ছা আমরা একটু সহজে স্যার প্লিজ। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।